ব্যাস আর একটা। ইয়েস, জিও ফটাফট উঠে গেল। ইয়েস, ফাটাফাটি। ওটো টো 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 আর একটু উপরে উপরে 2.2. ইয়েস, আজকে তো পুরো ফুল পার্টি। হ্যাঁ বল। দীপ, কোথায় আছিস তুই? এই তো কি হয়েছে বল। তাড়াতাড়ি শেয়ার মার্কেটে আপডেটটা চেক কর। এই তো জাস্ট চেক করে ল্যাপটপটা বন্ধ করলাম। আরে কয়েক মিনিটের মধ্যে শেয়ার মার্কেটে ধস নেমে গেছে যে। মানে আরে ইন্টারনেটে, মোবাইলে, নিউজে সব জায়গায় দেখা যাচ্ছে। এবার দেখ ভাই। কি বলছিস? দাদা এক মিনিট। খোল তাড়াতাড়ি। শিট, কি করে হলো এটা? এত কিছু এত কিছু টিভির লস হয়ে গেল, তুই বুঝতে পারছিস না? হ্যাঁ, পুরো কাজ সালা। কিরে দাদা, চা খাবি? তোকে চা করে এনে দেবো? না, ভালো লাগছে না। কি রে, কি হয়েছে তোর? মুখে হাত দিয়ে এরকম বসে আছিস? হ্যাঁ, কি হয়েছে বলতো? তখন থেকে দেখছি চুপচাপ বসে আছিস। আজকে নিউজটা দেখোনি? নিউজ চ্যানেল? তোর বোন তো সারাদিন বাংলা সিরিয়াল দেখে। যা গিয়ে কি হয়েছে বল। আজকে সেন্সেক্সটা ডাউনফ্লোর দিকে গেছে জানো? শেয়ার মার্কেটে পুরো লস হয়ে গেছে। মানে? ব্যবসাটা পুরো ডুবে গেল বাবা। এত টাকা দেনা। কি বলছিস তুই? দেনা হয়ে গেছে? কত টাকা? 20 লক্ষ টাকা। 20 লাখ টাকা? এত টাকা আমরা কোথা থেকে পাবো এখন? কি হবে আমাদের? আমার মাথা কিছু কাজ করছে না। এতগুলো টাকা, এতগুলো মানুষকে দেওয়া, কোথা থেকে পাবো এত টাকা বাবা? একটা উপায় আছে। হ্যাঁ, একটা উপায় আছে। কি উপায় বাবা? কিরে, কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস বল? এই চলছে। এ নাও তোমাদের কফি। হ্যাঁ রে পরিতোষ, এটা তোর মেয়ে না? থাক 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 মা। তা কি করা হচ্ছে মামনি? সবে ফাইনাল ইয়ার কমপ্লিট হলো। বাহ বাহ, তাহলে তো এবার বিয়ে দিতে হয়। বাবা বাবা আমি আসছি। সেই জন্যই তো তোকে ডাকা। মানে?
আমার আমার ছেলেটাকে তো তুই চিনিস। হ্যাঁ, ওকে আবার চিনবো না? ও তো খুব ভালো ছেলে। তা ওর কাজকর্ম কিরম চলছে? কাজ 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 তো এখন বন্ধ রে। হ্যাঁ, শেয়ার মার্কেটে খুব বড় একটা লস খেয়েছে রে। আর এই অবস্থায় ওকে হেল্প করার মতো আমার সাধ্য নেই রে। তবে তবে তুই যদি সাহায্য করিস, আমি আমি তাহলে নিশ্চিন্ত হতে পারি ভাই। তা সবই তো বুঝলাম পরিতোষ, তবে কি জানিস, আমার ঘরে একটা বিবাহযোগ্য মেয়ে আছে, ওর বিয়ে দিতে হবে। যা টাকা পয়সা ছিল ওর জন্যই রেখেছি বিয়ে দেওয়ার জন্য। তবে কি জানিস, ওর বিয়ে দেওয়ার জন্য একটা পাত্র? পাত্র হ্যাঁ, পাত্র আছে। আছে। মানে? আমার ছেলের সাথে তোর মেয়ের যদি... কিন্তু দীপ মেনে নিতে পারবে? কেন পারবে না? খুব পারবে। তুই শুধু বিয়ের দিনটা ঠিক কর ভাই। দেখো, প্রথম কথা, আমার এই বিয়েতে কোনো মত ছিল না। বাড়িতে বাবা জোর করেছিল বলে বিয়েটা করতে হয়েছে। হ্যাঁ, তোমার বাবা অনেক উপকার করেছে, তার জন্যে আমি খুব উপকৃত। কারণ এমন একটা সময় গেছে, আমার স্টক মার্কেটে ব্যবসাটা পুরো লসে দাঁড়িয়ে গেছিল। তার জন্যে এই ডিসিশনটা নিতে হয়েছে। কিন্তু হ্যাঁ, তোমাকে আমি একটা কথা বলছি, আমার পার্সোনাল ম্যাটারে তুমি কোনো ইন্টারফেয়ার করবে না, ঠিক আছে? এটা যাতে তোমার মাথায় থাকে, আর এই ব্যাপারটা যেন চার দেওয়ালের ভেতরেই থাকে, বাইরে যাতে না যায়। অনেক রাত হয়ে গেছে, তুমি শুয়ে পড়ো। আপনি কোথায় শোবেন? আমি সোফায় শুয়ে পড়ছি, তুমি বিছানায় শুয়ে পড়ো। আচ্ছা দীপ, তখন থেকে তুই কি ভাবছিস বলতো? দীপ, অনেকক্ষণ ধরে দেখছি তুই খুব আপসেট আছিস। ব্যাপারটা কি হয়েছে বলতো? না না, সেরকম কোনো ব্যাপার না, ভালো তো, তাই একটু অশান্তির ভেতরে আছি। ভাবলি হয়তো তোর বিয়েতে গিয়ে আমরা একটু বেশি খেয়ে ফেলবো। কি, তার জন্য তো নেমন্তন্নটা করলি না, তাই তো? না না, সেরকম কোনো ব্যাপার না, কারণ বিয়েটা তাড়াহুড়োর মধ্যে হয়ে গেল তো, তাই একটু অশান্তির ভেতরে আছি। দেখ, বাড়িতে নতুন বউ নিয়ে এসেছিস, তাকে একটু সময় দে, তার সাথে একটু গল্প কর, দেখবি তোর জীবনে তাহলে আর কোনো অসুবিধে থাকবে না। তাছাড়া বিদিশা আর আমাকে তো দেখেছিস তুই, আমরা আমাদের জীবনটা কত সুন্দর করে কাটাচ্ছি। তাছাড়া কাউকে তার টাইমও দিতে পারি না বল। হ্যাঁ, কত যে ভালোবাসো জানা আছে, ছাড়ো। সময়টা আমি কার মুখের দিকে তাকিয়ে কাটাবো বল? ওই তো কালো বিচ্ছি দেখতে মুখ, মানে মুখটা দেখলেই মাইন্ডটা আপসেট হয়ে যায় পুরোপুরি। মানে মনে হয় দেখ দীপ, এখনই সব বলে কি লাভ? এখন তো মেয়েটাকে বিয়ে করে এনেছিস, আর ভালোবাসার সম্পর্ক দেখা দেখি দিয়ে হয় না, আর বর বউয়ের সম্পর্ক ভালোবাসা দিয়ে হয়। কে জানে কোন দিন এই কালো মেয়েটাকে তোর মনে... কি রে, কে কার মনে ধরলো? এই শোন না, দীপকে একটু বোঝানোর বউয়ের ব্যাপারে। দীপ, শুনলাম নাকি তুই কালো মেয়েকে বিয়ে করেছিস? টাকার লোভে বিয়ে করে নিতে পারলি? হ্যাঁ করেছি, বেশ করেছি, কালো মেয়েকে বিয়ে করেছি।
যখন আমার স্টক মার্কেটে এত বড় লস হয়ে গেছিল তখন তোরা কোথায় ছিলিস? তখন একবার দেখতে এসেছিলিস? এখন পিরিত ছাড়, তোদের সাথে কথা বলাই বেকার। ইস সানা, এরকম করে না বললেই পারতিস। দেখ ওর খারাপ লেগে গেল। আপনার চা। বোন বোন কোথায়? না আসলে ও তো রোজ আমার জন্য চা নিয়ে আসে, আজকে তুমি নিয়ে আসলে? ওই আমাকে বলল চাটা আনতে। যাই হোক, চার দেওয়ালের ভেতরে আমি আপনার স্ত্রী, তাই আমিই চাটা নিয়ে এলাম। ও শেট, 10টা বাজে। একটা ভাইটাল মিটিং ছিল আমার এক্ষুনি বেরোতে হবে। দেরি হয়ে গেল।